আরে কৃষি করতে আর দায়িত্ব নাকি রাষ্ট্রনায়কের যে এরকম রাষ্ট্রনায়কে যেদিন শপথ গ্রহণ করবে এদিন এবার দায়িত্ব গিয়ে যে হন জায়গার জনগণের কি অভাব আছে যে গিয়ে ফুসাল্ল আগেলে যে এরকম তুই তো এলাম কালাম জানা বলে আর কি তুই তো মূর্খ না হারা কর দি জীবের দিলে শতান আর মিকে দি জাগে দে उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया হ্যাঁ ভাইয়া হজরত তোমার আর কিছু না খালি গরম গিয়ে দে হাতে চিঠি গেছে আমার আজ গে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ে ফয়বার খুঁড়ে করিয়া নতুন দূরে দূরে আইরি ওই আয়ের নিজের খাদেম গাছিদা আসলাম আল ফারুক কিতাবত লেখে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসলাম নামের খাদেম জিবারে ডাইরা হদ তাড়াতাড়ি বাইতুল মালের গেট কুল দরজা খুলিয়ে রে তুনো গোসল জরাইয়ের গুস্ত তুস্ত ব্যাগিন রেডি করি প্যাকেট কর সেই পরিমাণের আটা মশলা মরিচ ব্যাগিন রেডি কর খাদেম হদ এখন রাতি এবার তো ফিন্নি খেবার গেলই না কিন্তু আগের ঘটনা নাই না জানা খাদেম হদ এখন রাতি আবার চল তল বেন্না করল এই নামাজ যা করে আজ তোর মালিক তোর অর্ডার দি করবি দেন হজু জি করি হারিব তো জীবের শতানে ডরাবেন জিনা ডরাবেন এন্ড ডরাই দিবেন রাতিয়া যাতে নাকি ছাগল জোয়ারাই গুস্ত তুস্ত ব্যাগিন রেডি করি প্যাকেট করি গে আবার সেই পরিমাণের মরিচ মশলা ব্যাগ কিন লই 20-30 কেজি হল বা আটার বস্তা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলামের হদ ও খাদেম গুস্ত তেল মরিচ মশলা জিন আছে ইন ব্যাগিন আর এহাত তুই দুনিয়াতে ওই আটার বস্তাই গা আর হাঁদের তুলি খাদেম আর খেললাম তোমারে আয় ওনার গুলাম নয় ওনার হাঁদের মধ্যে আটার বস্তা তুলে দিতে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক যার খতর ভিত্তি করে কোরআনের বাজ্জাগাত আল্লাহ আয়াত নাযিল করে গিয়ে জিবে আল্লাহর পয়গম্বরের জিবের ব্যাপারে হয়ে দে আর পরে আল্লাহ যদি বিশ্ব নবী বানাইলো অনিকেরে উমরের বানাইতে দে এই যোগ্য ব্যক্তিত্ব সারা পৃথিবীর মুসলমান হলার আমির অনার হাঁদুর তাই আটার বস্তা তুলে দিতে অনর আইলে এত্তর বিয়া তুমি করে নেবে হুজুর আটার বস্তা আইলে দে হযরত উমর হদ না আটার বস্তাই বা আই উমরের হাঁদুর তুলি দে ও খাদেম আইজেন করেন গর কিয়া আলিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইব হইদা আই উমরের তরে নয় তুই ন বুঝিবি তুই করলাম ফলই ফর লইরা আর আগাগাট হাঁদর ওরা আর বস্তা তুলি দে আই আতর মধ্যে গুস্ত তরি তোর হারি মশলাই ব্যাগ কিন লই হযরতে উমরের কথা অনুযায়ী খাদেমে বলে গল্লেট লই রে সামনে সামনে আডের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁদর ওর বস্তাই বেলই আতর মধ্যে মরিচ মশলা ইলে আড়ে আড়ি নেওয়ার বলে হতন হাইতে ইরে মিক্কা ফুরি যেতে হয়ে যায় আবার হতন আরেক মিক্কা ফুরি যেতে হয়ে যায় এভাবে করি যাইতে যাইতে ওই পাহাড়ের হান্ডালাত খুঁড়ে ঘর জিয়ানা যে পৌঁছে সুবহানাল্লাহ আরে যাই রে খাদেমের হাতে তুই দরজা দিয়া দরজা দিয়া আর ভিতরে গেছি যেয়ে বলে হত মা হত হন ওই কিছুক্ষণ আগে হত বাগা মূর্খ মুসাফের কোন লাতা হয়ে দে আইবে আবার কে লাগছে দে হত কাগরি দ্বারা জান তোলাম
দরজা খুললে দেহের দয় মানুষই মাথার মধ্যে বস্তা আছে হদিন কি হতে নয় না কাগরে আনলা কিছু জিনিস এনে দিয়ে জিনিস ব্যাগিন দরদ রাখি রাহিয়ের বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত কোন দাঁড়াই বললাই এভাবে খল্লার নূরাইয়ের যাতে সুলার ভিতর ফুদের তখন বলে হযরত ওমরের দাড়ির মধ্যে ব্যাগিন সুলার ছাই বাজিয়ে বিতর্কিত গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাঁড়িয়ে বেকসাই গিয়ে ফু দিয়ে ওন্দরাই মেবি বা হদ বলে আর খলিফা হবো যদি অনন্য নইতে আর খলিফা হবো যদি অনন্য নইতে হযরত ওমর দিন ঘুরি দি হদি তারা ডাহিয়ে খাবো নেলি খাদম হদ তো চলো নজ টেমে যাবি وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قيل يا رسول الله كيف أذاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী প্রাচীনতম স্মৃতি বিজড়িত দ্বীনি ইসলাহি আধ্যাত্মিক সংগঠন হিজবুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সাতকানিয়া আদালত ময়দানে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে শেষ পর্যায়ে
সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে বাজারে সাজারে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলত আই উপস্থিত হবার তৌফিক দান করিবে আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম মুফাসসিরিনে কেরামলে গুরুত্বপূর্ণ বয়ান করিবে বিশেষ করে এই আদালত ময়দানের এককালের প্রধান মুফাসসির আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা তরুণ মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি উমাইর আল হুসাইনি মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ তাফসীর যা আলোচনা ওইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ আয় বরকতের উদ্দেশ্য আমরা সামনে তেলাওয়াত করব। আয়াতিবার তরজমা অর্থ ইয়ে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম নিশ্চয় নিশ্চয় আল্লাহ নির্দেশ জারি করিগে অর্ডার দি আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা প্রত্যেকে নিজ নিজ আমানত যার যার হক তার হাসু পৌঁছাই দেব। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস মানুষের মাঝখানে যখন ফাইসালা করিবে বিচার করিবে আন তাহকুমু বিল আদলি ন্যায় বিচার করিবে। ওয়া ইযা হাকামতুম বাইনাল মুমিনিন নয় ওয়া ইযা হাকামতুম বাইনাল মুসলিমিন নয় বাইনান নাস ইমানদারের ভিতর বিচার করলে ন্যায় বিচার করিবে। ইমানদারের ফরজ্ঞ হিন্দু তাহলে অন্যায়ভাবে হিন্দুরে সাবাই দিবে ইবে ধর্ম নয়। কোরআনত আল্লাহ রাসূল ইদে বাইনান নাস মানুষের মাঝখানে যখন ফাইসালা করিবে ইবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যেই জাতির হোক না কেন যেই ধর্মের হোক না কেন আন তাহকুমু বিল আদলি আল্লাহর নির্দেশ হইয়ে দেন ন্যায় বিচার করিবে অন্যায় নগরিবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইয়ানো আদালত মাঠ ন এটা বিচার আচারতে নয় না তাহলে ন্যায় বিচারের হতা হওয়া করবে। আল্লাহ আমানতরে যার আমানত তার হাসে পৌঁছাই দিও। এটা আল আমানাতত আলিফ লাম জিবা জিবা লিল ইস্তিগরাক শুধু মানুষে টিয়া আমানত রাহে ফুসে আমানত রাহে স্বর্ণ অলংকার আমানত রাহেই নয়। আল আমানাত বহু বছর আনিয়ে আল্লাহ একতার মিকে ইঙ্গিত দিয়ে দেয়। আমানতর যত প্রকার আছে সমস্ত প্রকারের আমানত আদায় করো খিয়ানত নগরিব। আমানত প্রকার আছে প্রাথমিকভাবে আমানত তিন প্রকার। এক নম্বর আমানত ইদে বন্দা আল্লাহর আমানত আদায় করে দিবে। দুই নম্বর আমানত এক বন্দা অপর বন্দার আমানত আদায় করে দিবে। তিন নম্বর আমানত নিজের আমানত নিজে রক্ষা করিব নিজে আদায় করিব খিয়ানত নকরিব। অপকারীও মাথর না এটা মাঠত মাঝে জায়গা আছে তো আমরা তিতে আবার কান গিয়ে যাব বউ গেলে পালানো না
বোধকে মনে করেন তো গাজিয়া জেলে যোগ্য খালিয়া পুণ্যম দেয় বছর একদিনও ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে এই যে পরামর্শ নেব ইনশাআল্লাহ হয়তো 2 দিন হইবে নইলে 3 দিন হইবে ইনশাআল্লাহুল আজিজ পুরানো সেই স্মৃতি বিজড়িত আদালতর তফসিরুল্লাহ মানুষ যে দীর্ঘদিন অপেক্ষা করে বইতে আইতো আল্লাহ সাতকানিয়া লোহাগাড়া সহ স্থানীয় আলমলের তত্ত্বাবধানে সেই পুরানো স্মৃতি আবার বহালভাবে ফিরে দিবেন বলে তারা তৌফিক দান করবে তাহলে যারা আসছেন একটা দয়া করি বউ গেলে সুন্দর হইব এনে বুয়া যাইতে দিলে হন কথা হইম দেন মানে আর কত নবীর গায়ে হই দেন সুন্দর না লাগতো সুন্দর করতে হই দে এখন এত কথা হই জানিছে না একটা কথা তা যে মধ্যে দিন করে 11টা শেষ করে দিয়ে সমত 12টা বানাইতে এ মেকুম মাথি বললা হনগতে বসে দিয়ে ইয়ামানত হপকার হইলাম তো ও একখানা আমানত হইতে বন্দাল্লাই আল্লাহ্লাই হ একখানা আমানত হইতে বন্দাল্লাই আল্লাহ্লাই আরেক আমানত হইতে বন্দাল্লাই অফর বন্দাল্লাই আরেক আমানত হইতে নিজর লাই এই 3 প্রকারের আমানত আল আমানাত শব্দইবার ভিতরে আছে এখন আর তুমি বুঝো করতে আল্লাহ্লাই তো বন্দাল্লাই আমানত মানে কি আল্লাহ যে জিনিস গরিবল্লাই নির্দেশ দিয়ে অর্ডার দিয়ে ইন গরণ আর যে জিনিস আল্লাহ নিষেধ করি গে ইন বর্জন গরণ ইয়ানে ইদা আল্লাহর আমানত রক্ষা গরণ আল্লাহর আমানত রক্ষা গরণ মানে আল্লাহ্লাই পার্টনারশিপ সাব্যস্ত নগরণ শিরিক নগরণ আল্লাহরে কষ্ট নগর জেলে ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর সন্তান সাব্যস্ত করে আল্লাহরে কষ্ট দিয়ে খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর সন্তান বানাই আল্লাহরে কষ্ট দিয়ে তোমরা এলে নগরিবে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরিবে আল্লাহ তো হুয়া আছে না অজ্ঞ নাই বিয়ে আছে না বিয়ে এবার কিছু নাই আচ্ছা আল্লাহ কতদিন হইতে আছে দে কোন সময়তে আছে দেখো বছর আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসানাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনো কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনো কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল্লাহ তো ভুয়া আছে না তো ইহুদি হলে হত উজাইরিবে বলে আল্লাহর ভুয়া খ্রিস্টান হলে হত ঈসাইবে আল্লাহর ভুয়া আরবর মুশরিক হলে হইয়ে দে ফেরেশতা ও বেগুন আল্লাহর রজের ভুয়া নাউজুবিল্লাহ এই ইহুদি হলর খ্রিস্টান হল ভিতর এই বদভ্যাস এই লেখান মারাত্মক ধারণা ইয়ান এসে হতো বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরত এই মানুষ হলে আল্লাহ্লাই সন্তান সাব্যস্ত করানি এই রূপকান কিভাবে সৃষ্টি হইয়ে তার একখান তারিখ সংক্ষিপ্ত একখান ইতিহাস বর্ণনা করি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে আসমানত তুলি বিলাই 81 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের অনুসারী হল দ্বীনে হকর ওর অটল আছে অবশ্য ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি ফিলনের পরে জীবিত তুলি ফিলনের পরে দীর্ঘ 81 বছর পর্যন্ত ঈসাই হল সঠিক ধর্মের ওর অটল আছে যা বেজাল শুরু হইয়ে 81 বছর পর হইয়ে
শুরু করি গিয়ে হনে ইহুদি কিভাবে করি গিয়ে ইহুদির হামেল্লা দেয় ইতার প্লান আজ পর্যন্ত হনিকে আজ্ঞা জানিয়ে আমার আর তো প্লান করি দিই ইয়ে তো উঠে খ্যাং করিবি অমো খ্যাং খ্যাং করে ইয়ে যাইয়ে দোয়ানত ফান্দান হাইয়ের ঘরে যাই মজে আর প্লান করি দিয়ে 10 মিনিটের ইতারা প্লান করে তো সর্বনিম্ন 100 বছর সর্বনিম্ন 100 বছর এটা খতিব আজম রহমতুল্লাহ হইতে দে সমুদ্রের গভীরত যদি হনক মাছও যদি আরেক মাছের জুলুম করলে এডো ইহুদির ষড়যন্ত্র আছে ইহুদি মুসলমান আল্লাহ চিরন্তন শত্রু আর হতা না আল্লাহ কোরআন শরীফে কইল লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ হে ইমানদারগণ দুয়া জাতি ওগো মুশরিক জাতি আর ওগো ইহুদি জাতি উন কোনদিন ইমানদারের বন্ধু হইতে পারে উম বেগুন ইমানদারের চিরন্তন শত্রু ইহুদি ওগো ইহুদি ইসমুহু বুলাস ইবার নাম বুলাস ইবার নসরানি খ্রিস্টান হলর বড় দুশ্মন হাজার হাজার খ্রিস্টান হলর হত্যা করি বাহাদুর আসিল বুলস হাত দিবে ইহুদি ইবার সাথ দে খ্রিস্ট ধর্ম ইবারে খেলনার পাত্র বানাই রে খ্রিস্টান হলর গুড়াই আর দিবে খ্রিস্ট ধর্ম এবারে দুলিশ্বাদ গরিকে ইহুদি হল এই বুলস নামর ব্যক্তি খ্রিস্টান হলর জানি দুশ্মন আতিককে একদিন সেইগরি এরিবে হত্যা আই খ্রিস্টান হলরে কিভাবে ধ্বংস করি ফেরে ওগো গুড়ার ওর সওয়ার হই গুড়াইবার কোয়ালের মধ্যে হদিন মেডিডলি দিয়ে নিজের কোয়ালতো হদিন মেডিডলি দিয়ে ইয়া নই দে এই আমলের মধ্যে থৌবার লক্ষণ মানে আয় তরাল্লা জিন আল্লাহ দুশ্মনী আছে ইন কি গিয়ে আয় আত্মসমর্পণ স্যালেন্ডার করি বললে আজ দিত ইয়ান বুঝাই বললাই আয় বোধে বাহনিবার কোয়ালের মধ্যেও মেডিডলি দিব নিজের কোয়ালের মধ্যেও কিছু মেডিডলি এরা আইব যাতে করি দেহনের সাথে সাথে খনিকে দুশ্মনদের আক্রমণ না করে বুলস ব্যক্তি এলে গুরাত করি সবার ওই নসরল যেটা আছে খ্রিস্টান হল এটা আইয়ে খ্রিস্টান হল হদ মানে আর দুশ্মন আইয়ে হাত তো কি আছে ল বার একজন হদ না আইলে বার কেন করিবি ইতের কোয়ালের মধ্যে মেডি ইতে থোবা করতে ঈদ দেওয়ান হদাচ্ছে দলিতের রাগ কি হসাই বুলস যে ইরা হদ দে হদওয়া আয় তোমার আল্লাহ হজ্জা করতে সেদিন আয় নিজের বুলজিয়ান আছে ইয়ান স্বীকার করি তোমার আর তোর ক্ষমা প্রার্থনা করতে সেদিন কিয়া হদা আল্লাহ 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 হত ইয়ে দে আয় যদি খ্রিস্টান নবনি আর তোবা কবল হইতো না এটা আয় সেদে ইহুদি ধর্ম ত্যাগ দিয়ে রে তোমার আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করি বললা খ্রিস্টান হলে এক বিষয় আফারাদুগ্য বাড়ি পার্টিযোগ্য বেশ হই আর লোক বাহাদুর মানুষ অসুবিধা কি হদ হদ হন না হদ হদ মানে শিউর নয় নে সই নয় নে একটা বেজাল আছে না খ্রিস্টান বা আর গিয়া খ্রিস্টান বানাই দে আসল ধর্ম তরারই বল খ্রিস্ট ধর্ম ইতারা ব্যাগ গুণে সাধুবাদ জানাই ওই ইহুদি বুল অসিবারে খ্রিস্টান হলর গিরিজাত লই যাই গুসল আসল করায় খ্রিস্ট ধর্মর জিন মেন্টিং গড়াগড়ি গড়িয়ে খ্রিস্টান বানাই ইবে হতে আর সাধনা করি বলল ইঞ্জিল কিতাব দিয়ে রে আর এক মিকে সারি দিও আজ মেনশাল্লাহ বেশি উড়ুক বড়ুক নগর কেউ আর বুজুর্গ মানুষ আর ইঞ্জিল কিতাব দিয়ে রে আর সাধনা করি বলল মিকে জায়গা করি দিও ইবে দীর্ঘ কয়েক বছর ইঞ্জিল কিতাব ইবে ফুরাওয়া গবেষণা করি 3 ছাত্র বাছাইকৃত করবে
এই জামানাত জোন সবচেয়ে বেশি জ্ঞানী ব্রেনবালা মেধাবালা এলে তিনজন ছাত্র সিলেক্টেড করি। ওগর নাম হইদের নস্তুর, আর ওগর নাম মলকান, আর ওগর নাম ইয়াকুব। হসায় বাপ হজন। ওগর নাম নস্তুর, আর ওগর নাম মলকান, আর ওগর নাম ইয়াকুব। এই তিন ছাত্র উনরে বাছাইকৃত করি ইহুদি বুলস ইবাই ইতারারে তিন প্রকারের শিক্ষা দিয়ে একজনের ডাহিয়েরা হত দে আজি এতন তোর মিশন হইব দে মানুষ হলরে দাঁড়ে দাঁড়ে যাই যে ইরে বুঝাবি ও ভাই একদিনের মাইকের আওয়াজ একটা কষ্ট দেরি বেচা কিনা করতে, কিন্তু এই সমস্ত বুঝানি কথাবার্তারা ইন যদি খোয়াত না তাইলে ইসলাম ধর্ম এবার 12টা বাজা দিব বেঈমান একটা কষ্ট দেরি অনারত না আর বুঝি মানুষের ধর্মের কথা বুঝানির গুরুত্ব কিরকম ইহুদি খ্রিস্টান হলর ধর্মীয় কিতাবাদি রিচার্জ করি অনুসরণ। একজন মানুষ টার্গেট লই রাখছে দে কিভাবে খ্রিস্ট ধর্ম এবারে মাটির সাথে মিটে দিব। তিনজনের ডাইয়ের তিনজনের তিনজন তালিম দিয়ে একজনের হয়তো তুই আজি এত মানুষের যে যে বুঝাবি কি বুঝাবি দে আল্লাহ আজ্ঞ নয় বসন নাউজুবিল্লাহর উপর কি হই নাকি জুরত দে না ও কষ্ট না না একজনের হত দে একজনের শিক্ষা দে তুই যে মানুষের বুঝাবি দে আল্লাহ আজ্ঞ নয়। আচ্ছা আর আকিদা কি আল্লাহ আল্লাহর হলো পার্টনারশিপ সাব্যস্ত অংশীদার নাই আল্লাহ এক এটা আল্লাহ না তো তিন মিলি অজ্ঞ কিরে ভাড়ার না কিরে হব অজ্ঞ কুয়া হব কিরে চিনা না কি চিনা তুই দেখিস না তুই ফার্মর ফলন দেখিস কিরে ফল বেশ কম আছে এত কিরা খেতে করতে পেয়েছে এনে এত বুলবুল কিরা কিরে অজ্ঞ কিন্তু কুয়া হব তো তিন কুয়ায় এক কিরে তিন কুয়ায় এক কিরে ইয় খ্রিস্টান হলে প্রথম গুরু করে তালিম দে আজি এত মানুষের যাই দাঁড়ে দাঁড়ে বুঝাবি দে তিন মিলি অজ্ঞ তিন মিলি অজ্ঞ অর্থাৎ আল্লাহ মরিয়ম ঈসা এই তিন আলাদা আলাদা তিনজন আবার তিনুয়া মিলে অজ্ঞ আমাদের তিন আবার অজ্ঞ কেন করিব এটা খ্রিস্টান হলো খুদা মানে কিরা ভাড়ার না তিন মিলি অজ্ঞ। আল্লাহ কি হর কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা যারা নাকি আল্লাহরে তিনর অজ্ঞ বলে হয়ে ইতারা বেগুন কাফের গিয়ে বেঈমান গিয়ে ইতারা আর ইমানদার সাব্যস্ত করা না যাইব না আউযুবিল্লাহ। আর জনরা দেখি হয়তো তুই যাইয়েন মিশন ইবা শুরু করবি ইতে গিয়ে আর জনরা দেখি হয়তো তুই হবি তো হইলে ঈসা আসিবে আসিবে ডাইরেক্ট আল্লাহর সন্তান এবার ডাইরেক্ট খাস সন্তান তুই মানুষের ইয়ে বুঝাবি আর জনরা দেখি তুই হবি দে আল্লাহ সন্তান সন্তান কিছু নয় আল্লাহ তাল্লাহ কিছু নয় নি ঈসা যাবে আল্লাহ হইবে আল্লাহ যাবে ঈস হইবে গুরু হই তিন গুরু আর তো হাসানি আছে তো পিঙ্কি শাহজাহান এই তিন গুরু পৃথিবীর আনাচে কেনাচে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়ে মানুষের বুঝার একজনে বুঝাতে তিন মিলি অজ্ঞ আরেকজনে বুঝাতে ঈসা হইবে আল্লাহর সন্তান আরেকজনে বুঝাতে আল্লাহ যাবে ঈসা হইবে ঈসা যাবে আল্লাহ হইবে। এই মিশন যাতে নাকি চালু হইয়ে মানুষও যাতে জাবদের দলে দলে তখন ওই বুলস নামের ইহুদি ভাই
একদিন সমস্ত খ্রিস্টান বেগুন বড় বড় বেগুনের ডাহিয়ে হদা আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ হত গি হই আল্লাহ ঈসা আলাইহিস সালাম হত ইয়ে ঈসা আলাইহিস সালাম আর ওর রাজিও গি হই অতএব আই ঈসার নামের উপর জব ইরে আই নিজরে কুরবান করে দিন এন হই ঠিক মাঝখানে মাডর মাঝখানে আইরে চতুর্পাশে খ্রিস্টান হল আছে বেগুনের সামনে নিজের হাতে ছুরি লই নিজরে নিজে জবাই করে দি আত্মহত্যা করি বুলস মারা গিয়ে কিন্তু ইতার রেখে যাওয়া ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত বিস্তার লাভ করি খ্রিস্টান হল ভিতর তিন গ্রুপে গ্রুপিং গিয়ে তিন দলে বিভক্ত হইরে এক দলের হয়তো মলকানিয়া আরেক দলের হয়তো ইয়াকুবিয়া আরেক দলের হয়তো নস্তুরিয়া ইতারা মানুষ হলর আকীদা বিশ্বাস ইমানের হরণ করি বললাই ইমান হারা করি বললাই ইতারা এই সমস্ত কুফরি আকীদা প্রচার করে নাউযুবিল্লাহ এত লারা বেগুনের আকীদা হইতে আল্লাহ এক এবং একক আল্লাহর কোনো পার্টনারশিপ সাব্যস্ত নাই আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহ এক এবং একক ইয়ানুইদা আল্লাহর আমানত আল্লাহ প্রদত্ত আমানত আল্লাহ জিয়ান অর্ডার দিয়ে ইয়ান গরন জিয়ান নিষেধ করে গিয়ান সারন ইয়ানুইদা কি আল্লাহর আমানত আরোগ্য আছে বন্দার আমানত কি অনর হাস খনিকে অনেকখান জিনিস রেখে এই জিনিস ইয়ান যেভাবে রেখে এভাবে আদায় করে দেয় ইয়ানো এদের মানুষের আমানত আরেকখান আমানত আছে নিজের আমানত অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করে গিয়ে হাত চোখ নাক মাথা ব্রেন জুবান ইন্দিরা অনে আল্লাহ নিষেধ করে গিয়ে এই জায়গা ব্যবহার করেন মানে আমানতের খেয়ানত করেন চোখ দিয়ে এই চোখ দিয়ে অবৈধ নাচ গান সন মানে আমানতের খেয়ানত করেন আত্মীয় এই আত্মীয়ের অন্যায়ভাবে হনিকের হস্তক্ষেপ গরম মানে আমানতের খেয়ানত গরম অনরের হান দিয়ে গান বাজানা ফুনন মানে আমানতের খেয়ানত গরম এই নিজের শরীরের যা অঙ্গ আছে ইন আল্লাহ প্রদত্ত আমানত ইনের যথাযথ ব্যবহার গরম ইয়ে নইতে নিজের আমানত নিজে রক্ষা গরম আল্লাহ এর বদ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ নির্দেশ দেন আমানত যথাযথ উপযুক্ত স্থানের মধ্যে আদায় করে দেন সরকার যারা গঠন করে গিয়ে তার আল্লাহ সমস্ত জনগণ বেগুন আমানত বরং জনগণের দায়িত্ব নয় সরকারের যে কোনো কিছু দরখাস্ত করার বরং সরকারের দায়িত্ব দা আইন জনগণের তুন ফুসল লই জনগণের প্রয়োজন পুরা করেন জনগণের দায়িত্ব ইয়া হলে হতিন তাই না জানি আর আগে কেন হয় মানুষ আনি নেবার দে ব্রিজ ভাঙিয়ে আগে কেন হয় তুই ডামিসার আগে কা হওয়া করতে বুড়ো সদি ফারায় দূরিত্বের গিয়ে চেয়ারম্যান হই রে মেম্বার হই রে মেয়র হই রে শহর বাসা লই গেলে বইতে কিছু যায় তোরা কেল্লা হইতে যাইব যার হামেতে ব্যস্ত তুই পুরা ইউনিয়নের ব্যাগগুলোর জিম্মেদার যাতে তল্লাই আমানত দে হাত তো কিলা গেরিয়েন যে রে ফুসাল্লে প্রয়োজন পুরা করে দিবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুই ওমর তো হাবিলাই হতে না হযরত ওমরের নাম ব্যক্তি 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত ওমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক রাতি 8 জায়গা ঘুম না যাইতে আসল দেশপ্রেমিক নেতা হারে হয় উমরের সব আবু বকরের সব আর তো চাই দিল এলিন বেঈমান কাফের আলোর মডেল বানাই না উমর ইবনুল খাত্তাবের সব রাতি 8 অদ্দুর দূরে যাইরে দেখা দেখেন গুরামিকে ঘর এটা ভিতরে বাতি জ্বলে হাঁদানির আওয়াজ আইয়ে হযরত উমর রাষ্ট্রনায়ক এটা যাই ঘরের হান্ডার মধ্যে একদম তি দেখাতে ভিতর তো হাঁদানির আওয়াজ আইয়ে হযরত উমরে ডাক মার গিয়ে ও ভিতরে আসো যখন এটা হাঁদে তুম হন ভিতর তো লোক মহিলা আওয়াজ দেয় বয়স্ক মহিলা তু হন তোর রাতি করে তোর হযরত উমর দাইব মুসাফির এন ইন্দি জেরগনি আতিকে তোমার ঘর হাঁদানির আওয়াজ দেখা সাইতে আসি দেখি আল্লাহ হাঁদা সান বরিব
তোমার আমি তুই যাও কই হজরত তোমার হত্যা এঙ্কা কর না মা অনার দুঃখের হত্যা না আর হইতে দিবেন আর দ্বারা অনার ক্ষতি নইব মেহিবে হত দিচ্ছে তোমার এনে হতা তাতা গম লাগে তোমার হর আইগ বিধবা মহিলা আর স্বামী যুদ্ধের মধ্যে জিহাদ করতে গিয়ে দেয় শহীদ গিয়ে আর শহীদের বিধবা স্ত্রী আর তো নাই দেহত এখন কোন গিয়ে দেখা দিয়ে রে ছোট ছোট 3-4 ফুয়া আছে তুমি বেকুনে 3 ফুয়া আজি আর ঘরের মধ্যে দুদিনের খানা খানা পিনা নাই দিয়ে ও মুসাফির আই না বড় দে কোনো বলতে মানি কিন্তু ছোট ফুয়া কি হই রে বুঝ দিয়ে মানে হতন গরম পানির দেখছি চুলার মধ্যে নিজে জাল দিয়ে রে অভুত্তকে ঘুম যা ঘুমত তুড়িলে আই ডাহিয়ে রে খাবাইল আমার বাদ পা দিয়ে অবস্থা চুলার মধ্যে কিছু নেই দিয়ে পানি আছে এই অবস্থা যদি আর কয় 3 ফুয়া না হাইরে মারা যায় খলিফা উমরের কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি দিয়ে আল্লাহর দরবারে আসামি বানাইন না অদ্দাহারে ইবে উমর এজব না দিলে যদি হনা না তারা হয় হ্যাঁ তুই বিরোধী দল মানলার ধর এই তারা জেল হানান লই যে খাতা ওকে নালা দিয়ে হয়তো আর অপরাধে দর গিয়ে হতে টান না ভাবি তোর অপরাধে দর গিয়ে দিও তো এটা যে ইরে সাব্যস্ত করবি তো অপরাধ হন্নান লই রে তাবি খাতা খুলে দিই তো হয়তো এটা মামলা আছে হন্নান লবিল তার এনে দর গিয়ে হয়তো এনে দর গিয়ে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर মেহিবে যেতেন হই উমরের গদ্দানার রসিদে আল্লাহর হাসা হাজির করিব ইবে উমর দিয়ে তো মেহিবে না জানে উমরে না জানে উমর নরম গিয়ে আমা উমর ব্যস্ত মানুষ পুরো রাষ্ট্র পরিচালনা করা পরে হয়তো দূর ভিতরে ফার ঠান্ডালাত কিয়াল তিয়াল ন ঘরে দেবো দেরি তো শনিকেরা তো উমরের হাসা খবর পাঠাইও না উমর তো না জানিয়েরও করি নৃত্যে ইবে হাত দে কিলো মুসাফির তোমার তো এলাম কালাম কিছু আছে বলে আর কি তুই তো গন্ড মূর্খ না দে তুই হারে কৃষি কর দে আর দায়িত্ব নাকি রাষ্ট্রনায়কের যে এরকম রাষ্ট্রনায়কে যেদিন শপথ গ্রহণ করবে এই দিন তুই এবার দায়িত্ব গিয়ে দে হন জায়গার জনগণের কি অভাব আছে যে ইরে ফুসাল্ল আগেলে যে এরকম তুই তো এলাম কালাম জানা বলে আর কি তুই তো মূর্খ না হারে হাত দি जीवर दिल शतान आर्मी के दी जागे दे उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया হ্যাঁ ভাইয়ার ফজর তোমার আর কিছু না খালি গরম গিয়ে দে হাতে ঠিক আছে আমা আজ গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ে ফয়বার খুঁড়ে করিয়া নতুন দূরে দূরে আইরি ওই আয়ের নিজের খাদেম গাছিদা আসলাম আল ফারুক কিতাবত লেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসলাম নামর খাদেম জিবারে ডাইরা হদ তাড়াতাড়ি বাইতুল মালর গেট কুল দরজা কুল কুলিয়ে রে তুনো গোসল জরাইর গুস্ত দুস্ত ব্যাগিন রেডি করি প্যাকেট কর সেই পরিমাণের আটা মশলা মরিচ ব্যাগিন রেডি কর খাদেম হদ এখন রাতি এবার তো ফিন্নি খেবার গেলই না কিন্তু আগের কথা নাই না জানা খাদেম হদ এখন রাতি আবার চল তল বেইনা কইল এই নামাজ যা করে আঙ্গ আজ তোর মালিক তোর অর্ডার দি করবি দেন হজু গজি করি হারিবা তুমি জিবারে শতানে ডরে মেনজিনা ডরে এন ডরে ডরাই দিবে
রাতিয়া যায় নাকি ছাগল জোয়ারাই গুস্ত তুস্ত একদিন রেডি করি প্যাকেট করি গে আবার সেই পরিমাণের মরিচ মশলা একদিন লই 20-30 কেজি হল বা আটার বস্তা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলামের হদ ও খাদেম গুস্ত তেল মরিচ মশলা জিন আছে ইন বেগিন আর এহাত তুই দুনিয়াতে ওই আটার বস্তাই গা আর হাঁদর তুলি খাদেম হদ আর আর খেললাম তোমারে আয়নর গুলাম নয় অনর হাঁদর মধ্যে আটার বস্তা তুলে দিতে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক যার খতরুর ভিত্তি করে কোরআনের বাজ্জাগাত আল্লাহ আয়াত নাযিল করি গিয়ে জিবে আল্লাহর পয়গম্বরের জিবের ব্যাপারে হইয়ে দে আর পরে আল্লাহ যদি বিশ্ব নবী বানাইলো কোনি করে উমরের বানাইতো দে এই যোগ্য ব্যক্তিত্ব নে সারা পৃথিবীর মুসলমান হলার আমির অনর হাঁদর তাই আটার বস্তা তুলে দিতে অনর আইলে এত্তর বিয়া তুমি করে নেবে হুজুর আটার বস্তা আইলে দে হযরত উমর হদ না আটার বস্তাই বা আই উমরের হাঁদর তুলি দে ও খাদেম আইজেন কইরেন গর কিয়া আলিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইব হইদা আই উমরের তরে নয় তুই ন বুঝিবি তুই গেলাম বলই ফর লইরা আর আগা হাঁদর ওরা আর বস্তা তুলি দে আই আতর মধ্যে গুস্ত তরি তোর হারি মশলা ব্যাগ কিন লই হযরতে উমরের কথা অনুযায়ী খাদেমে বলে গল্লেট লইরে সামনে সামনে আডের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁদরুর বস্তাই গেলই আতর মধ্যে মরিচ মশলা ইলে আডের দা আড়ি নেওয়ার বলে হতন হাইতো ইরে মিক্কা ফুরি যেতে হই যায় আবার হতন আরেক মিক্কা ফুরি যেতে হই যায় এবাবু গরি যাইতে যাইতে ওই পারের হান্ডালাত কুড়ে গর জিয়ানা জিয়ানা যে পৌঁছই সুবহানাল্লাহ আরে যাইরে খাদেমের হাতে তুই দরজা দিয়া দরজা দিয়া আর ভিতরে গেই যাইরে বলে হত মা হত হন ওই কিছুক্ষণ আগে হত বাগা মূর্খ মুসাফির কোন লাতা হইয়ে দে আইবে আবার কে লাগছে দে হত কাগরি দরজা খুলন দরজা খুললে দেহের দয় মানুষই মাথার মধ্যে বস্তা আছে হদিন কি হতে নয় না কাগরে আনলা কিছু জিনিস এনে দিয়ে জিনিস ব্যাগিন দরদ রাখি রাহিয়ের বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত কোন দাঁড়াই বললাই এভাবে খল্লা নূরাইয়ের যাতে সুলার ভিতর ফুদের তখন বলে হযরত উমরের দাড়ির মধ্যে ব্যাগিন সুলা সাই বাজিয়ের বিতর্কিত গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাড়ি বেকসাই গিয়ে ফুদির ওন্দরাই মেবি বা হদ বলে আর খলি বাবা যদি অনন্য নইতে আর খলি বাবা যদি অনন্য নইতে হযরত উমর ইনদিন ঘুরি দি হদি তার ডাহিয়ে খাবো নেলি খাদম হদ তো চলো নজর টেমে যাবি হজর হইও হযরত উমর হদ নাই যে কেম নয় উজরানে নগেলে তেরা বেগুম বইতে আইব ইমামতি হনে করিব হযরত উমর হদ দায়িত্বের নজয়ম প্রয়োজনে নামাজ একটা ফরে করি পরিগম টাইমের ভিতরে কইলে অত তো হদুর এখন আর কি হাম জিনি গছাই দিও নই তো হদ না আই প্রথমবার আইরে বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুনি যতক্ষণ পর্যন্ত বাড়িয়া নতুন আসানির আওয়াজ নহুন্যম আই উমর স্থানীয় ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का
কিছুক্ষণের ভিতরে বলে ফোনের ঘুমত তুলে যেতে খাবাইয়ে ফোন বলে হত দে আম্মু আম্মু এতে কি খানাই হনা দিয়ে দে হতজ্ঞ মানুষে দিয়ে দে তো ফোন হত বলে মানুষই আর খলিফে ও যদি মানুষই না নইতো আর খলিফে ও যদি মানুষই ফোন বলে আসে দে খুশি দেন নয় হজরত তোমার বলে আই রে ফজরের নামাজ পড়ি সালাম ফিরে বই হয়তো পুলিশ বাহিনী হঠাৎ পুলিশ 3 সেকেন্ড ইয়ে জি স্যার আসি জি স্যার আসি ওদের কাম ঘরত সুজা যায় ওই ফারের হান্ডালাত একখান বুড়া মিক্কে ঘর আছে এটা ওকে মহিলা আছে কুমার দোয়া আছে ফুয়ো আছে ছোট ছোট মেহিবারে ডাহিল আজি ওকে বড় অপরাধীর বিচার হইব সাহাবাই কারণ তাবিনার যদি কোন আছে না মনে করি কিন্তু মেহি অপরাধ করব এবারে বিচার করি বলে ডাহে অর্থাৎ আজি বড় অপরাধীর বিচার হইব এবারে লইও আইতে না চাইলে গ্রেফতার করে লইছে পুলিশ গিয়ে মেহিবার ঘর দরজা বাড়ি দিয়ে হ্যাঁ অত পুলিশ ও মারে পুলিশ শুনে ডরাই গিয়ে মেহিবে হতা আর ঘর পুলিশ কেলাই হতা আর খলিফায় ফাটাই তো আমরা লজিবেল লাই না গেলে গ্রেফতার করে যেতে হই মেহিবে হতা খালি মানুষ যাবে দেখিলে হলে খারাপ মানুষ দেখ নিয়ে দইটা খলিফারে বদিয়ে দিন না এবার তো বেশি কম মানুষ কোথা গেলে এবার জেরিয়া লাগা দিয়ে দেখান না আচ্ছা তোকে নসিব জিয়া না সইব দেরি মেহিবে ফোন লই যাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবর ওই জায়গাত যেই জায়গাত আল্লাহর পয়গম্বরের তিরে নামাজ পড়াইয়ে এই মেহরাবিয়ানত ঘুরিয়ে রে সাহাবায়ে কেরামর সামনে লইরে বসা বই থেকে সূর্য উঠে গিয়ে ওই ফজরের অনেক ফর গিয়ে ওই ফর হইয়ে সাহাবায়ে কেরামর ব্যাগুন চাই দেখে আজিয়া অপরাধী বা করলে বিচার করে চাই ব্যাগুনে মনে করি কিন্তু অপরাধী মেয়ে ফুইবে যায় নাকি আস্তে আস্তে হাসাইয়ে দেহের দেওয়ালে যত হাসাইয়ে তত যায় নাকি হজরত উমরের চেহারাইয়েন দেখা যার ওই গত রাতি আর মানুষই বেল্লাই বসে দে উমরি বেল্লাই এগজা হুবহু মিল দেখা যার সুবহানাল্লাহ दुनिया ये अदालत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं ही बजाते बोला हंसाइছি हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাড়াতাড়ি ফৌরি কুলি ফৌরির এক মাথার দি নিজের গদ্দানার মধ্যে এঙ্গরে বান্ধি আর এক মাথা দিয়ে নাসিয়েন বলে ওই আসছে না মেঘিবারে দিয়ে হাত দিয়ে হতমা তুই খালি রাতি আছে হলে আই উমরের আল্লাহর আদালতত মধ্যে গলাত রশি দিয়ে আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তে আর এক কাগরি মাফ করে দো আর কিয়ামতের মাঠে আসামি না বানাইও আই একটা হাতে রশি দিয়ে গলা বাঁধে আর একটা হাতে ওনারে গছা দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কুত্তর নাম তুমরো আপত্তি না তাইবো আল্লাহর আদালতত আই উমরের আসামি না বানাইও পৃথিবীর ইতিহাসত এই যোগ্য রাষ্ট্রনায়ক দাহ না পৃথিবীর ইতিহাসত দাহ दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं हुई बैबल गुजरे हाथी दिए ओ खलीफतुल मुस्लिमीन आया सुलन मध्य दुख तो दायर खतायन होई दाई बड़ बेयादबी करी बिला আর মাফ করে দিও আয় কেন রাগর অবস্থা থই দেরি আয় ন জানিনি আয় কি কোনদিন আর স্বামীর শহীদ হইদে অনর জেরে নেগারান তত্ত্বাবধানে জিহাদত যাইরে ও খলিফাতুল মুসলিমিন আয় কোনদিন অনরে গদ্দানাত রশি বাঁধিয়ে দূরে মান লাগেন না আর একটা যাইতে দাও নাই যে গই তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে ফুইবারে বিদায় করে দি
উপস্থিত যারা আছে তারা হদ আর তো একটা দায়িত্ব আনলো ফিল আর দ্বারাই জনগণের হক আদায় করানো সম্ভব নয়। আয় লই বললাম মারামারি করি প্রয়োজনে আইনাগর বানাই তারপরে আরো লড়াই তার তিনি নমাতো নইতে নয় বেয়ে বেয়ে মাসাম নদী জবাই করিদের ক্ষমতার লাই আয় যাই দেখো যা ক্ষমতা আয় তাই আরে দ দায়িত্ব উত্তর লাগাইতে না যখন আপনাদের ইউনিয়নে আগামীবারের সমর্থন প্রত্যাশী তুই কি হতে মানে আয় উপযুক্ত হতে না তিনজনও মশওয়ারা না দিতে নিচে দিলে দেখতে সৌজন্যে পুরো সর্বস্তরের জনসাধারণ তিনজনই তারা না হয় তাহলে এই দিয়ে বেগুনো কই বলে তো বেগুনো বলে তিন বুক্কা হইস তো তুই নিচে দিয়ে কি লিখেছি আর হজরত তোমার 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হতে দায়িত্ব হাত তুলো ফিল দ্বারা সম্ভব না এত সাহাবাই কেরামল দিয়ে গিয়ে ও খলিফাতুল মুসলিমিন কি কইন দে অনে যতদিন আসন এতদিন অনে রাষ্ট্রনায়ক অনত্য যদি কোরআন সুন্নাহর বিরোধী কোনো হাজ দেলে সাথে সাথে আর অবগত করবে আর কে রাষ্ট্রনায়ক ব্যক্তিত্ব নয় অনেক রাষ্ট্রনায়ক ইনসাফ হয় দিয়ে নেন আমানত হয় দিয়ে নেন তাহলে জনগণ সমস্ত জনপ্রতিনিধি আছে উনার হাসে পুরা জনগণ আমার ওইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যদি বিচার করলে নিয়ে বিচার করিবে বিচার করলে কি করিবে নিয়ে বিচার করিবে হার মাঝখানে বাইনান নাস মানুষের মাঝখানে মানুষ হইলে হিন্দু হইলেও নিয়ে বিচার করিবে বিচারের ক্ষেত্রে যাইরে অন্যায় করন ইয়ান কোনোদিন ইসলামে সাপোর্ট করে তবে এই নিয়ে বিচার সংগঠিত হওয়ার পিছনে হয় একখান জিনিস বাঁধা হইরে দাঁড়ায় এই জিনিসই নইলে এত বিচারই আর নিয়ে বিচার না দেয় এলে 6-7খান জিনিস আছে ইনাকে গনি গনি হবিলে ইনাকে আদালতের মাঠ দেব কষ্ট হবে না। 1 নম্বর ধর্মীয়করণ নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হারাম আর ধর্মীয়করণ মাথা নব ধর্মীয়করণ মানে ওগো চেয়ারম্যান সাহেব এবার হাসে দোয়া মানুষ বিচার লইছে হিন্দু গো মুসলমান এটি ভাই যে জিনিস চাইর দেখাতে আসলের মধ্যে হক হই হিন্দুর হ্যাঁ চেয়ারম্যান নিজে তো মুসলমান মাঝে মাঝে ফাঁক ফাইলে তো বলি সময় লাগায় আজারি তসবিও লয় মাঝে মাঝে শুক্রবার দিন ফরিও বাঁধে ইতে হত হ্যাঁ এদিন দিনের কাম করি আর বিচারের রায়ান ইন্দুর মিকে দিলে মেনজি আর কি হইল এত না হোক ইন্দুরে বঞ্চিত করি মুসলমান দেয় ধর্মীয়করণ করি মুসলমানের পক্ষে রায় দিয়ে আল্লাহর কোরআন হত এই চেয়ারম্যান নেই বইতে জালেম ইতে অন্যায় করি বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণের বিধান ইসলামত না ওইদা হাকামতুম বাইনান নাস মানুষ হইল নিয়ে বিচার করা বলি ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা গত 200 দিন আগে দিয়ে কোরআন শরীফে একখান ঘটনা আসিও গো মুনাফেকর দুঃখ ইহুদির মাঝখানে একখান জাগা লইলে সহ্যই মুনাফেক ইবার নামই বেশি ইতারা দুজনে সহ্যের সমাধান আল্লাহ মুনাফেক ইতে হতে কাব বিন আশরাফের হাসে যাই মুনাফেক হইলে তো জাহেরান মুসলমান মুসলমান নে হতে কাব বিন আশরাফ ইহুদি হলোর কো ডর মলই মানে ইন্দি গেড়ে কি নোড় দেনলে ডর ন মানে তৌরাত কিতাবর আল বড় আলমের এবার হামাসিন দি বলে ঘুষ খাইরো অন্যায় বিচার কর বেশি ঘুষ কর ইহুদি বেশি ঘুষ খাই সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস সুহতি সুহতুন মানে এই ঘুষ সুহতুনের শাব্দিক অর্থ ইদে অনেকখান জিনিসের সমূলে বিনাশ করি দেন কামা ফিল কুরআনি ফায়ুসইতাকুম বিআযাব যেই সমাজত যেই রাষ্ট্রত যেই আদালতত যেই সমাজের মধ্যে ঘুষের পথা চালু হইব পুরা সমাজে নতুন মানবতা সমূলে বিনাশ হয়ে যাইব এত লাই এই কাব বিন আশরাফ ইতার হামাসিন দে
এটা ঘুষ খাই রে মানুষ হল না হক ফাইসালা করছো মুসলমান নেই জানে দে সদায় যাই তোরা কেসারা করে দিন দেরি বিচার করা কি মানে ফরদা করিস কিছু দিও এলে নয় না তুই গরিব কিন্তু ইহুদি তারা এতে কাঁদে হতে না কাপি নষ্ট করে আর ফয়সালা করেন না পারিবি ইহুদি হতে ইয়ানার ফয়সালা তোমার আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো করা হবে সুবহানাল্লাহ ইহুদি হতে ফয়সালা নবী গরক মুনাফিক কে হত দেখ ফয়সালা ইহুদি গরক মুনাফিক ইহুদি তো ধর্ম নগেল গনিয়া এর জাতি আটিয়ান না পারে হতে তলে চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাই আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের হাবস ফন্না ব্যাগি চাই ফাকাযা লিল ইহুদি ইহুদির হকত মধ্যে ডিগ্রি দি দিয়ে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ ধর্মীয়করণ ন করে আল্লাহ পয়গম্বর মুনাফিক কে হাত দিয়ে নাই না মানি কি হজ হলো মাথা ঠিক আছে রসুল ইবে কেন বিচার করে দিয়ে তুই কেন না মানুষ যায় হতে নাই না মানি তো উমর তুই বিচার করা করি বাবা খেললে দশাই হলো পুরা দশাই হলে বলে মোহাম্মদ দুয়ার যাই এই মুনাফিককে দশাই হলে উমরের হাসা যাইতে সাথ দে হাতে কি হইতে সাথ দে তুই হাতে বিচার রসুল করিয়ে দিয়ে নাই না মানি উমর রেটে যাও কিয়া ইতে হত আশিদ্দা ওয়ালাল কুফার উমর ইতে বেঈমান কাফের হল বিরুদ্ধে কঠোর ফুসা যেতে লইবে আই যেতে জেমতর হইব ইবে ইহুদি আই মুসলমান অনেক বিচার গান করি তো নাই হইলে উমর ইহুদির নাম শুনিলে মত মাথা ঠনি যাইব এতুর মধ্যে আর কে রাই দিবি লইবে আই ভাবি লইব এনিয়ত করিতে হত আর রসুলের বিচার না মানি উমরের কাম মানি দে ফা আতায়া উমরা দুজন রসুলের বিচারের শেষ হইলে আবার দুজন হযরত উমরের হাসাইছে আয়ের ঘর ইহুদি ঘর ও উমর আইলেন একজন ইহুদি আর জীবনে কি বিরোধী দল অর্থাৎ আর জীবনে কি বিচার আল্লাহ জীবনলা গন্ডগোল চলে ইহুই একজন মুসলমান কিন্তু আর বিচার গান রসুলের দিয়ে রসুল আর হকত ডিগ্রি দিয়ে ইফতি বলে না মানে তোমার হাসা বল বিচার আল্লাহ সেটা তুই তো বিচার গান করি দে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত উমর বলি তো মুসাল্লাহ দে মুনাফিক কে তুমি বিশির কে তো আর তো বিশির কে তো আদোটা গঠন আইলে না রসুল বিচার করি দেন না মানা হন না না আই রসুলের গান না মানি তোমার গান মানিব মানে কি আপত আই আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরিয়ে হামরার ভিতরে যাই রুমের ভিতরে ঢুকি থরবারি বাইর করিয়ে আইরে বলে ডাক মারিয়ে হদ জিবা আল্লাহর পয়গম্বরের বিচার না মানে ইবার বিচার যদি উমরতুন গড়া ভরে ইবার বিচার হইদে কান ইবার শাস্তি হইদে মৃত্যুদণ্ড এন হই এক কুপ মারি গদ্দানা শরীরতুন আলোক করে দিয়ে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा इस्लाम में दलीयकरण नहीं धर्मीयकरण नहीं ধর্মীয়করণ মানে বিচারের ক্ষেত্রে ধর্মের প্রাধান্য দি ফয়সালা দিতে পারিবেন ডিগ্রি চাইরে জিয়ান হকিয়ান ফয়সালা করিব এতাল্লাই ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম হওয়া করিব ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম শব্দ দিব হনিবাদে দেওয়া নেই ইসলামে 2 নম্বর দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ দল দল গই তো সরকারি দল আর গই তো বিরোধী দল হ্যাঁ নিবে জানতে ক্ষমতা দেশে এবার তুই বিরোধী দলের নেতা হডা আছে তো বিচার করি বলে আলাদা ট্রাইব্যুনাল করবি মানে বিচারক নিয়োগ দিয়ে তো করলে
এই তুই লেবের আগে একবার সাবিককে ফাইসালা গরিবের আগে সাবি হল্যন নর আর জিয়ান গরিয়ান লেবি তো হদ্দে সাক্ষী গবর তো ওটা সাক্ষী কি তোলা আর আমি তো লেন্দুরি ভগ মাঝে দিলে বড় হাইরে অজ্ঞ মানুষের না হোক জমিনের মধ্যে না হোক অজ্ঞ মানুষ কত জন গই সত্য জন গই ইয়ান আল্লাহর কাছে কত বড় হইতরানি হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর ফরমাত দেয় তাম পৃথিবীর তসমস গেলে হইও আল্লাহ তুমি খারাপ না লাগে অন্যায় ভাবে খনিকের যদি একবার ফাঁসি দিয়ে দাও আল্লাহ তুমি তুমি বেশ খারাপ দলীয়করণ নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ তুই ক্ষমতা আস তুই বিচার ক্ষমতা তোমার হাতে বিচার আসছে তোকে বিরোধী দল তুই কেন গেলি কতটা কেন ইতে ওতে জায়গায় জানতো ইতে খাবস তাবস বেগিন ইতের পক্ষে তো কিন্তু ইতে তো বিএনপি করে জমাত করে তো কেন গো চেয়ারম্যান অনেকে আচ্ছা নামাজ যাবে হাবসি জায়গা এই খেলা বান্ধব এই মিন্টিয়া জন্টিয়া বাপুয়া তারা একটা সহযোগিতা করিস ইটারে মারণ করে দিন দলের হারানো যাই অন্যায় ফাইসালা করিয়ে দলীয়করণ করিয়ে নিয়ে বিচারের পথে দলীয়করণ বাঁধা ইসলামে 3 নম্বর দুশ্মনী নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ অনল্লাহ হন এক গোষ্ঠীর লাই হন এক মানুষের লাই ওদিন দুশ্মনী চলে দুশ্মনী আছে অনেক চেয়ারম্যানও গিয়ে অনর হাসে আমার দুশ্মনী বিচার লাইছি ইটা একদম মনে মনে জানা ইতিকে আর কে কোনো করবে না তারপরে হতে যাইছে এতে বহুত মানুষ ফতফাইয়ের গম হয়ে যাবে হতুম মানুষ আছে তো ফতফাইয়ের অহংকার হয়ে যাবে আর হতুম মানুষ আছে দিবে আগে খারাপ আসছিল কিন্তু চেয়ারম্যান আমার ঘরে বহু সময় ভালো গিয়ে আছে ফদর হারানো বহুত মানুষ গম হয়ে যাবে আছে আতিককে জুন ফাইম বেশি ফুলি যাবে আর বুট সারা জোন দেয় না এন ফুলা না ফুলে দেয় এটা তুই না কষ্ট নো যে এলে দুশ্মনীর জের ধরে এনে ফাইসালা করেন এশিয়ার হ্যাঁ কি এসেছে আর ফুসটা শিখেছে না তুই বেগুনের সামনে তুই আর ফুসটা শিখেছে না আর অভিযোগ সামলা গেছে না তুই আর একটা বিচার লাগছে ফাবি খান লালে বিচার আয় যেন হয়ে তোর মারণ করবি তুই তো হতে ঠিক আছে এটা মারণ করি দিয়েছে না কিন্তু বিচার তোর কান শেষ বিচার না আর কান শেষ বিচার আছে এটা তোর গাড়ি যাই দেখবি জেল্লা করবি করবি আজ এত না লাগবে না হতে গিয়ে এটা শত্রুতামি নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হইলাম দেখি ধর্মীয়করণ তো হজর তোমার যোগ্য মানুষের কি করি বিলাইয়ে মারি বিলাইয়ে এখনই বেতো জাহারান মুসলমান সেদিনকে একতলাপ এক নামি কি ও মারি উমরে হতে মুসলমান মারি বিলাই মঞ্জুরে কাফের হলে হতে মুসলমান নতি উমরে মারি বিলে কাফের হলেন দেখো সুযোগ না ভাই আল্লাহ এই ইবা যে মুসলমান নয় মুনাফেক ইয়ান আল্লাহ উমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সাক্ষী দিতে ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ও নবী আল্লাহর শপথ উমরে মারিকে দিবে মুনাফিক কিবা মুসলমান নয় উমরের পক্ষে আয় আল্লাহ সাক্ষী দিলেন ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম ওটা আছে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا হন জাতিল্লাই ব্যক্তিগত দুশ্মনীয়ে তোমারে ইনসাফর ফাইসালা তুমজের বাঁধানো দে অর্থাৎ ব্যক্তিগত শত্রুতামির রেশ লইরে ফাইসালা নগরিবে এই ন্যায় বিচারের পথে শত্রুতামি বাঁধা ইসলামে ওখানে
4 নম্বর আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, অর্থাৎ বিচার এসে দেয় গইয়ে দেয় এনে সাধারণ মানুষ আর গইয়ে দেয় আলা আলা মানে বুঝন না ববুর ভাই ছোটো ভাই এখন চেয়ারম্যান ইতে আইবশ্যতি ঘরত তো বেগমে হো দিয়ে ম্যাডামে হো দিয়ে আজিয়া বলে আরো শাকিলোর বিচার আইব অনর একটা চাইও তিতে আইবশ্যতি ইয়া কি চেয়ারম্যান না ইয়া কবরি বলে তো তাই করি এই বিচার লইছে রে মূল হক নসাইরে আত্মীয়তার সেটিয়েন কিয়াল করি এর ফাইসলা দিবি লইয়ে হতে এই আত্মীয়করণের কারণে যে আসল নিয়ে ফাইসলা ন করে ইয়ান ইসলামের মধ্যে হারাম। শুধু আলা নয় নিজের বাপ হইও যদি এবার অন্যায় করি কি দয় এবার যদি না হক হইতো ইয়ার না হক বাপ হইল এমনকি অনেক সময় নিজের বিরুদ্ধে গেলেও নিয়ে হতা হয় নিজের বিরুদ্ধে কোরআন শরীফে আছে না কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। যদি নিজের বিরুদ্ধে যায় বাফর বিরুদ্ধে যায় ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করিবা আত্মীয়করণ ন করিবা আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে ওখানে আর 2-3 দিনের আসা বললেন। আচ্ছা 5 নম্বর মিশা সাক্ষী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। মিশা সাক্ষী বুঝো না বহুত আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব এনে টুপি দিয়ে মাদানি কাটি লাড়ি একবারে মজবুত দাড়ির মধ্যে লাল গিয়া গিয়ে ওই মোদিতে দিয়ে লাল সদরিয়া মজবুত এনে জার্গো ফুট বিল্ডিং অমো হড় যাওয়ার হাতে ফুট বিল্ডিং যে কি আল্লাহ সাক্ষী হার সব হনি মানে যা জিজ্ঞা হয় কে দিদি খেয়া হনি ভরা ছোটে যা জিজ্ঞা হয় শিক্ষা দশ মানি নেব বুঝি আর 200 টিয়া দিব লট্টে মাছ দিয়ে হাত্তা বাত্তা বাঁধিব আল্লাহ তাহলে দাঁড়িয়ে তোরা ই রেখি দেখিলা হইতে রে বিচারক আরে দেলে মানি মরে এত বড় গো আল্লাহর ওলিবে মিশা হতা হইবে না আর মিশা হতান বিশ্বাস নিয়ে বললে ডাল হিসাবে রেখি দৌড় নাউজুবিল্লাহ বলছে ইনার বোধকে ডাল হিসাবে ব্যবহার না করে এবার যাতে আসি রে গাড়ি টুটি যার গাড়ির না হঠাৎ নৌকত এখন এটা যে তুটি যার গই দিন আসিতে দিন আসিবি দিন তাই এতদিন রেখিতে ব্যাংকত তো লোন লই বললাম ব্যাংক মারি দি বললাম তো হ্যাঁ যার গই ফোঁয়ার আরেকজন যে আসবো দেখিও নি আর এতদিন মেজর হইত দে কিয়ামত যদি থন সন্দেহ দেয় তার প্রমাণ 5 আগস্টের ঘরতে সব কি আর কিয়া না দে নামাতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه এটা দর্গে দার জনর ইতারা লজার কি তো হাত স্যার ইবের দ্বারা হাদিবে হান হাদিবে দরবেশ বাবা তোই দাঁড়ি হাদি মারি দি অনেক সময় মানুষ হলে আকৃতি লজে নিজের অপরাধ টাকাই বলল মুহাব্বতে ন ইয়ান আরো মারাত্মক এত লাই ব্যাদ কে লাগা ইয়ে মানে শুধু ইয়ান ঠিক হইয়া ইয়ার আগে দিন বেটি কেন না